লায়ন্স ক্লাব অব বাঁকুড়ার 50তম অভিষেক সমারোহ অনুষ্ঠান ক্লাবের নিজস্ব ভবনে হয়ে গেল। এদিনের অভিষেক সমারোহ অনুষ্ঠানে ক্লাবের অতীত ইতিহাস যেমন তুলে ধরা হয়, তেমনি বর্তমানে যেসব সেবামূলক কাজ চলছে তারও আলোচনা করা হয়। অভিষেক সমারোহে প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং ট্রেজারার নির্বাচিত করা হয়। সঙ্গে 6 জন নতুন সদস্যকেও শপথ বাক্য পাঠ করানো হয়। এদিনের অনুষ্ঠানের ইনস্টলেশন অফিসার ছিলেন লায়ন্স আব্দুল মালিক, চেয়ারম্যান লায়ন্স রবি সুরেকা। ইনস্টলেশন অফিসারকে পরিচিত করান লায়ন্স রাজকুমার সুরেকা। ইনস্টলেশন অফিসার লায়ন্স আব্দুল মালিক এক মনোজ্ঞ এবং তথ্যবহুল ভাষণে লায়ন্স ক্লাবের ইতিহাস, ক্লাবের সদস্যদের দায়বদ্ধতা তুলে ধরেন। নতুন সদস্যদের শপথ বাক্য পাঠ করান আর ভায়া। এবারের সমারোহ অনুষ্ঠানে যারা পদাধিকারী নির্বাচিত হলেন: প্রেসিডেন্ট লায়ন্স সেবাদিত্য পাল, সেক্রেটারি লায়ন্স অনিমেষ চৌধুরী এবং ট্রেজারার লায়ন্স নরেন্দ্র শর্মা। এদিনের অভিষেক সমারোহ অনুষ্ঠানটি সুচারুরূপে সঞ্চালনা করেন লায়ন পরীক্ষিত কর। ক্যামেরায় দিবাকরের সাথে সুনীল দাসের রিপোর্ট, RLM নিউজ। में जो लास्ट ईयर हमने स्टार्ट किया था, इस जर्नी में हमारा सबसे मेन उद्देश्य था कि सेवा सर्वोपरि का मोटो को लेके हम लोग आगे बढ़े। इस मोटो को लेके हम लोग ने आगे बढ़ा और एज ए टीम पूरी हमारी जो 128 मेंबर्स की टीम था, ये पूरा टीम ने हम लोग का सहयोग किया और इस पूरे सहयोग में हम लोग ने आपके पूरे साल आपका फ्री हंगरी मतलब जो हंगरी पीपल है उनको खाना सही तरीके से प्रोवाइड करने के लिए रोटी ऑन टाइम से स्टार्ट करके जौनछत्रो आईपी का आपका चेकअप कैंप प्लस इस ईयर हम लोग हमारे इस हॉस्पिटल में 33,300 till जून 31 तक मई 31 तक का जो रिपोर्ट है उसके हिसाब से 33,300 आपके टोटल पेशेंट्स को हम लोग ने सुविधा प्रोवाइड किया यहाँ पे। उसमें आपका 3,309 आपका ऑपरेशन हुआ है और 28,981 हमारे जो टोटल पेशेंट है उनका चेकअप हुआ। तो इतने बड़े पैमाने में हमारी ये मंदिर, ये जो हम जहाँ खड़े हैं, বন্ধুত্ব বা ফেলোশিপ আমাদের সুনির্দিষ্ট চিন্তা ভাবনা কি? আমাদের সুনির্দিষ্ট চিন্তা ভাবনা হচ্ছে আমাদের পিলার জীবনে সার্ভিস। এটা হচ্ছে আমাদের সুনির্দিষ্ট চিন্তা ভাবনা। What is the object of our lives? আমাদের লাইন্সের অবজেক্ট কি? লাইন্সের অবজেক্ট কি? To promote high principle and good government। মানে আমাদের একটা উচ্চ নীতি থাকবে আর থাকবে অনুশাসন, গুড গভর্নমেন্ট আমাদের আছে। আমাদের উচ্চ নীতি কি? আমাদের উচ্চ নীতি হচ্ছে এইটাই উচ্চ নীতি। আজকে 1 বছরে দায়িত্ব প্রাপ্ত হয়ে ঠিক তার পরের বছর এসে নির্বাচনের মাধ্যমে আপনি আরেকজনকে তার ওই চেয়ারে বসিয়ে দেবেন। এটা হচ্ছে আমাদের উচ্চ নীতি। অন্য কোন সংগঠনে পাবেন না। আপনি দিনের পর দিন বেঙ্গল রাইস মিল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, দিনের পর দিন বর্ধমান ডিস্ট্রিক্ট রাইস মিল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, দিনের পর দিন একটা স্কুলের প্রেসিডেন্ট হয়ে বসে আজকে 9 বছর ধরে প্রেসিডেন্ট। কিন্তু লায়ন্সে নাই। এখানে স্রোত আছে, যেখানে স্রোত থাকে স্ট্যাগনেন্ট নয়। একটা স্ট্যাগনেন্ট ওয়াটারের মধ্যে যদি ওয়াটার স্ট্যাগনেন্ট হয় তাহলে কি করতে পারে বুঝতে পারছেন? আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন লায়ন্স ক্লাবের সক্রিয় সদস্য। সৌভাগ্যক্রমে তিনি আমাদের প্রতিবেশী লায়ন্স ক্লাব বর্ধমান সেন্ট্রালের উন্নয়নের দিশারি পিটিজি লায়ন আব্দুল মালিক প্রসঙ্গে আমি 2-4 কথা আপনাদের জানাচ্ছি। তার কথা আপনারা অল্প বিস্তর সকলেই জানেন, তবুও তার লায়ন সরণিতে চলার পথে যে মণিমুক্তাগুলি ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন তার স্মরণ করলে আমরা সকলে আরো উৎসাহিত হব আশা করি। মিস্টার মালিকের জন্ম 1955 সালের 27 অক্টোবর। দিনটি আমাদের লায়ন্স ক্লাবের জন্য অত্যন্ত সৌভাগ্যশালী ছিল, এটা আজ আমরা নিশ্চিত। বর্ধমান নিশ্চিতভাবে আমাদের পিআরডি স্যার আমাদের একটা বলেছেন
যে কিভাবে এটাকে এনজয় করা যায়, 50 শতক কিভাবে এনজয় করা যায়। আমরা একটা প্রজেক্ট হাতে নিয়েছি, দেখি কতটা কি করতে পারি, লেগে আছি আমরা সবাই, টিম যারা আমাদের আছে বাঁকুড়া ক্লাবে তারা লেগে আছে, নিশ্চিতভাবে তারা এটাকে নিশ্চিত পূর্ণ করবে। এবং আমরা চাই যে লায়ন্স ক্লাব মানে এটা নয় যে আমরা ছোট মোটো জায়গায় বসে আছি, নতুন যে আজকে ইনস্টল হচ্ছে আমাদের প্রেসিডেন্ট, সেক্রেটারি যারা বোর্ড অফ ডাইরেক্টর, আমার পক্ষ থেকে আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করতে ভালোবাসা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। তারা পরের 25-26 সালটা খুব ভালোভাবে এনজয় করে, দেখুন চাপ করে কিছু করার দরকার নেই, আমি খুব ব্যস্ত আছি কোনো দরকার নেই, কিন্তু যদি এনজয় করে কাজ করেন। আমিও 2009-10 প্রেসিডেন্ট ছিলাম, তখন কিন্তু আমি 2009-10 প্রেসিডেন্ট, 10-11 জোন চেয়ারম্যান, 11-12 রিজন চেয়ারম্যান, 12-13 ডিস্ট্রিক্ট চেয়ারম্যান, তখন বিষ্ণুপুরে করেছিলাম কনফারেন্স। এইগুলো যদি রেখে থাকি আমরা আমাদের লায়ন্স ক্লাবে, আমার মনে হয় লায়ন্স ক্লাবে খুব ভালোভাবে এনজয় করা যায়। প্রত্যেককে ওয়েলকাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।